আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা অটোমেশন নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আপনারা খুব সুন্দর, সুন্দর এরকম ট্রি টাইপের যে ভেক্টর গুলো এগুলো তৈরি করতে পারবেন, কালারফুল। এবং এগুলো খুবই ইজিলি করা যায় এবং এগুলোর একটা ভালো একটা মার্কেট আছে। আপনারা Adobe Stock বলেন, Shutterstock বলেন, Brichteasy বলেন এবং PNG Tree, এই সমস্ত মার্কেটে এই টাইপের ভেক্টর গুলা মোটামুটি ভালো সেল হয়। আপনারা ট্রি রিলেটেড নিশ নিয়ে সার্চ করে দেখেন এগুলো কিরকম আছে আর কি। তো এগুলা যদি আপনারা তৈরি করতে পারেন ইউনিক টাইপের, তাহলে কিন্তু আপনার সেল আসার সম্ভাবনা আছে এবং এগুলা আপনার সিমিলার কন্টেন্ট আসবে না একবার একেবারেই। এবং এগুলা আপনার অ্যাপ্রুভ করবে খুব তাড়াতাড়ি। তো এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিভাবে আপনারা করবেন, এইগুলো কিন্তু একটা ক্লিকের মাধ্যমে করে ফেলা যায়। তো এটাই আমরা আজকে দেখবো। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব। প্রথমে আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, করার পর একটা আর্টবোর্ড নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটা সাইজ দিয়ে দিব, যে কোনো সাইজে আমরা দিতে পারি। আমি এখান থেকে 1:1 দিয়ে দিলাম, বা অথবা A4 সাইজের যে আর্টবোর্ডটা ওইটাও নিতে পারি। এটা কোনো ম্যান্ডেটরি না, যে কোনো একটা আর্টবোর্ড নিলেই হয়। অথবা এখান থেকে আমি নিজের মতো করে একটা সাইজ নিয়ে নিই। এখান থেকে পিক্সেল দিয়ে দিলাম। 4000 বাই 4000 নিতে পারি। আমি 4000 বাই 4000 দিলাম। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট দিব। দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, আমাদের যে টুলটা আছে এটা আমি একটু ওপেন করে দিব। ওপেন উইথ ইলাস্ট্রেটর। তো দেখেন আমার এটা অলরেডি হয়ে গেছে। এখন আমি কি করব এটা, এখান থেকে আমি কতগুলো ডিজাইন আমি চাচ্ছি আর কি। কতগুলো ডিজাইন আমি চাচ্ছি এখানে, আমি এখানে দিয়ে দিব। আমি চাচ্ছি 10টা বা 8টা নাকি 6টা। আমি যতগুলো লিখবো ততগুলো বান্ডেল আমাকে করে দিবে, এটা অটোমেটিকলি বান্ডেল আকারে করে। ওইটা আরো আপডেট করা যায়, আমি আরো আপডেট করে ফেলবো এটাকে। তো এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল 6টা দিলাম। 6টা দিয়ে আমি রানে ক্লিক করবো। এখানে এক্সপান্ড করতে পারেন বা মেক লাইন এটাও করতে পারেন। এক একটা কিন্তু এক এক ধরনের কাজ করে। তো আমি দুইটাই টিক মার্ক দিলাম, দেওয়ার পরে 6টা আমি দিব, যে 6টা ডিজাইন আমি চাচ্ছি। তো এখানে রানে দিব। এখন সে আমাকে ওই রিলেটেড ডিজাইন গুলো করে দিবে। দেখেন একটা ক্লিকের মাধ্যমে সবকিছু হয়ে গেছে। সে কিন্তু আমাকে নতুন আর্টবোর্ড তৈরি করে দিচ্ছে আমাকে, বুঝতে পারছেন? দেখেন আমারটা কিন্তু প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, আমি একটু আনগ্রুপ করে নিলাম। তো ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে যেহেতু, এখন আমি এগুলো কি করব, আমি এগুলো কালারফুল করব। কালারফুল করতে হলে আপনার ম্যানুয়ালি করতে হয়। আমি এখন কোন কালার গুলো দিব, আমি ব্যাকটি দিতে আসি। আমি এগুলো লিখে সার্চ করলাম সিম্পল ট্রি। তখন দেখলাম যে এখানে অনেক ধরনের কালার আছে ট্রি গুলো। তখন আমি এখান থেকে একটা কালার পিক করি। আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি এই কালারটা, এটার মধ্যে এই কালারটা দিয়ে দিব। দেখেন এটা আমার কালারফুল হয়ে গেছে। তারপর হচ্ছে এটা, এটার মধ্যে আমি কি কালার দিব, 6টা আমি 6 রকম কালার দিতে পারি আর কি। তো আমি এটাকে এই কালারটা দিয়ে দিব। দেখেন এটাও একটা কালার হয়ে গেছে। তারপর হচ্ছে আরেকটা কালার আমি দিয়ে দিই এখান থেকে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন র্যান্ডম, এটা এখানে কোনো বাধা, কোনো ধরাছোঁয়া কোনো নিয়ম নাই যে আপনার এই কালার গুলো দিতে হবে। একটু আপনি যদি মার্কেট প্লেস থেকে রিচার্জ করে কালার গুলো দেন, তাহলে হয়তো বা একটু আই ক্যাচি হবে, দেখতে সুন্দর লাগবে। যেহেতু মার্কেট প্লেসে যে কালার গুলো ইউজ করে তারা তারা এগুলো রিচার্জ করে দেয়, বড় বড় কন্ট্রিবিউটর আছে। তো এই কারণে আমি মার্কেট প্লেস থেকে কালার গুলো নিতে পছন্দ করি আর কি। তো এগুলো যেহেতু ডিজাইনটা খুব ইজিলি হয়ে গেছে, আমি কালার গুলো একটু সুন্দর করে দিয়ে দিই এখানে। তো দেখেন কালার গুলা অনেক চেঞ্জ হয়ে গেছে। 6টা 6 রকম কালার, আপনার ছিল 10টা 8টা 12টা এরকম বান্ডেল করতে পারবেন। কিন্তু দেখেন একটার সঙ্গে কিন্তু আরেকটা মিল নেই। 6টা কিন্তু 6 রকম আসছে আমার, হ্যাঁ। তো আমি এখন এগুলাকে একটু সেভ করে নিব। আমি আরেকটা কালার চেঞ্জ করে দিই একটু। এই কালারটা আমার পছন্দ। আচ্ছা, তো এখন আমি এটা সেভ করে দিব। আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে একটা শেপ রাখতে পারেন। আর্টবোর্ডের সাইজ করে একটা শেপ রাখতে পারেন। রাখলেও হয়, না রাখলেও হয়। যেহেতু আমরা এগুলো ভেক্টর আকারে আপলোড করব, ভেক্টর আকারে আপলোড করলে শেপ রাখলেও হবে, না রাখলেও হবে, এটা কোনো সমস্যা না। বুঝতে পারছেন? তো যে কোনো শেপই আপনারা রাখতে পারেন। আমি হোয়াইট কালারের শেপে রাখলাম। রাখার পর এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার করে নিলাম। তো এখন মোটামুটি হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এটাকে আমি সেভ করে নিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তারপর হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিতে পারি আমরা। এগুলো ট্রি, যেহেতু ট্রি রিলেটেড একটা নাম দিয়ে দিলাম, ট্রি ভেক্টর। তারপর হচ্ছে সেভ। আমি ইপিএস 10 ভার্সনে সেভ করব, যেহেতু আমরা এগুলা মাইক্রোস্টক সাইটে আপলোড করব। তো দেখেন আমার ফাইলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখানে। এখানে অলরেডি এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা আমার যে Adobe Stock অ্যাকাউন্ট আছে এখানে দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে আমাদের Shutterstock আছে ওইখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা ফ্রি পিকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এর আগে আপনারা আমাদের মেটা এসইউ সফটওয়্যারটা আছে, আমরা এর আগে এটাকে মেটা এসইউ দিয়ে আমরা
একটু এসইউ করে নিব আর কি। তো মেটা এসইউ দিয়ে যদি এসইউ করেন তাহলে প্রপারলি আপনি এসইউটা হয়ে যাবে, এবং এমবেড করার মাধ্যমে এটা ভিতরে ট্যাগ ট্যাগ যেগুলা বসাতে পারবেন আর কি। তাহলে আর এক্সট্রা ভাবে আপনাকে সিএসভি আপলোড করতে হবে না। তো আমি এগুলো অলরেডি এসইউ করে নিয়েছি। তো আমি এগুলো একটু আপলোড করে দিব। করার পর আমি একটু আপলোড করে দিই। তো এখন আমরা এগুলা এডুকেশন আপলোড করবো। আর আরেকটা বিষয় বলে রাখি, এগুলা আমরা যখন স্ক্রিপ্ট দিয়ে যেগুলো করি এগুলো আসলে এআই ঠিক মার্ক দিতে হয় না, শুধু প্রপার্টি নো দিয়ে আপলোড করে দিব, করে এখান থেকে আমি সাবমিট করে দিব অনায়াসে। এটা কিন্তু এআই ঠিক মার্ক দিতে হবে না, যেহেতু আমরা স্ক্রিপ্ট দিয়ে করেছি। এগুলা স্ক্রিপ্ট দিয়ে করলে এআই ঠিক মার্ক দেওয়া লাগে না, এগুলো হচ্ছে ম্যানুয়াল কাজ। এবং খুব তাড়াতাড়ি এগুলো অ্যাপ্রুভ করে নিবে আপনার এডুকেশনকে। আমাদের একটা কোর্স আছে, যেটা প্রত্যেক মাসের 1 তারিখ থেকে আমরা লাইভ কোর্স শুরু করি। তো আমাদের নতুন যে ব্যাচটা এটা অলরেডি চালু হয়ে গেছে, আপনারা চাইলে এটাতে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের এই কোর্সে এই সমস্ত নতুন নতুন অটোমেশন টুলের কাজ দেখানো হয়, পাশাপাশি এই সমস্ত অটোমেশন টুল আমরা লাইফ টাইমের জন্য ফ্রি দিয়ে থাকি। শুধু এটাই না, আমরা আরো ইউনিক ইউনিক অটোমেশন টুল আছে যেগুলো হচ্ছে শুধু আমরা আমাদের যে লাইভ কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আমরা দিয়ে থাকি, এগুলো আমরা ইউটিউবে সচরাচর দেই না। তো আপনি যদি এই সমস্ত সুন্দর সুন্দর অটোমেশন স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান, এবং আপনার মাইক্রোসফট জার্নিটাকে আরেকটু স্মুথ করতে চান, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের যে কোর্সটা আছে ওইটাতে জয়েন হয়ে নেওয়া ভালো। তো আমাদের এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনি আমাদের কোর্সে যদি একবার ভর্তি হয়ে যান, আমাদের যত অটোমেশন টুল স্ক্রিপ্ট যা যা আছে সবকিছু লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। আমাদের কোর্স শেষ হয়ে গেলেও যদি আমরা পরবর্তীতে আরো অটোমেশন নিয়ে আসি, তো এগুলো আপনারা অটোমেটিকলি ফ্রিতেই পেয়ে যাবেন আমাদের এই কোর্সে যদি জয়েন হয়ে থাকেন আর কি। তো আর আমাদের এই অটোমেশন কোর্সের মধ্যে আমাদের মেটা এসইও টুল থেকে শুরু করে যত অটোমেশন স্ক্রিপ্ট সফটওয়্যার যা যা আছে সবকিছু লাইফ টাইমের জন্য ফ্রি। পাশাপাশি আমরা কিছু ইউনিক নিশ নিয়ে কাজ করি, যেগুলো হচ্ছে আপনার কোর্স চলাকালীন আপনি যদি ওগুলো নিয়ে কাজ করেন আপনার 100% ইনকাম হবে, এবং পাশাপাশি ডাউনলোডের সংখ্যাটাও একটু বাড়বে আগের চাইতে। তো এই তো আমরা এখানে এ টু জেড গাইডলাইন পাবেন। আপনি যদি বিস্তারিত জানতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা আছে মাইক্রোস্টক সাইট গোল, ডেসক্রিপশনে পাবেন, ওই যে ওয়েবসাইটটা ফলো করতে পারেন, অথবা এখানে বিস্তারিত দেওয়া আছে। যাই হোক, আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট কি নিয়ে ভিডিও চান একটু কমেন্ট করেন। আর এরকম সুন্দর সুন্দর অটোমেশন চান কিনা সেটা একটু কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য আরো ইউনিক ইউনিক অটোমেশন নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।